আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব সুন্দর একটি সালোয়ারের ডিজাইন। তো পায়ের অংশ শুধু ডিজাইন হবে এখানে। তো এখানে আমি 2.5 ইঞ্চি চওড়া ও 6 ইঞ্চি লম্বা একটা বক্রম কেটে নিয়েছি। তো এখানে আমাদের দুইটি পায়েরই মাপ অনুযায়ী কেটে নিয়েছি আমি বক্রমটা। তো দেখুন আমার এখানে 6 ইঞ্চি পরিমাণ লম্বা আছে। তো এখন আমরা মাঝ বরাবর বন্ধ সাইড থেকে একটু অংশ বাকি রেখে একটা রাউন্ড শেপ দিয়ে নিব। তো এই রাউন্ড শেপ অনুযায়ী এখন আমরা কেটে নিব। এখানে কিন্তু আমাদের দুইটি পার্ট রয়েছে। তো এখন আমরা পার্ট দুইটি আলাদা করে নিব, দুই পায়ের জন্য দুইটি পার্ট। তো এখন আমরা একটা আলাদা কাপড়ের উপর বক্রমটা বসিয়ে নিব। তো বক্রমের এক সাইডে আমরা এখন সুন্দর করে কাপড়টা লাগিয়ে নিব। তো আমাদের বক্রমে কাপড়টি লাগানো শেষ। তো এখন আমরা যেটা করব, সালোয়ারের ঠিক সাইডটির ওপরে বক্রমের কাপড়টি বসিয়ে নিব। তা এখন সেলাই করে সালোয়ারের মুহুরির সাথে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তবে অবশ্যই সেলাইয়ের সময় খেয়াল রাখতে হবে যাতে করে বক্রমের ওপর সেলাই না পড়ে। এখন আমরা যেটা করব, বাড়তি কাপড়ের অংশটুকু কেটে নিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে সেলাইয়ের অংশ কেটে না যায়। এখন আমরা কাপড়টি সুন্দর করে কেটে নিলাম, এতে করে আমার কাপড়টি উল্টাতে সহজ হবে। তো এখন আমাদের বক্রমটা উল্টো সাইডে নেওয়া শেষ। এখন আমরা এটা একটু সমান করে নিব। এখন আমরা একটা চাপশিলি দিয়ে নিব। চাপশিলিটা অবশ্যই ঠিক সাইডে দিতে হবে। আর সেলাইটা অবশ্যই বক্রমের উপরেই পড়তে হবে, না হলে বক্রমটা ভেতর থেকে ভাঁজ হয়ে যাবে। এখন আমরা উপর দিক দিয়ে আরেকটা চাপশিলি দিয়ে নিব। এখন আমার সালোয়ারের কাজটি কমপ্লিট। তো এখন আমরা ফুল তৈরি করার জন্য বক্রম কেটে নিব। তো দেখুন আমি দুই পাশে 2 ইঞ্চি করে সমান করে বক্রম কেটে নিয়েছি। এখন যেটা করতে হবে, এক সাইডে একটু রাউন্ড করে নিতে হবে যাতে করে ফুলের পাপড়িটা সুন্দর হয়। তো দেখুন আমার বক্রমটা এরকম হয়েছে। এখন আমরা বক্রমটা একটা কাপড়ের উপর রেখে একটা চাপশিলি দিয়ে নিব। এই সেলাইটা পরবর্তীতে খুলে ফেলা হবে। তো এখন আমরা নিচে আরেকটি পার্ট দিলাম। তো এখন বক্রমের সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। তো সেলাইটি করে বাড়তি যে অংশটুকু রয়েছে, এই বাড়তি অংশটুকু কেটে ফেলে দিতে হবে। এখন আমরা পাপড়িটা উল্টিয়ে নিব। তো দেখুন আমার পাপড়িটা তৈরি হয়ে গেছে। তো বাড়তি অংশটুকু আমি কেটে ফেলে দিলাম।
এখন একটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। তো সেলাইটা করার পর আমরা এটা সেলাইয়ের অংশটুকু ভেতরের দিক দিয়ে নিব। তো একটা কিছুর সাহায্যে দেখুন আমি কোনা উঠিয়ে নিচ্ছি। তো আমাদের ফুলের পাপড়িটা এই যে এরকম হয়েছে। এখানে আমি আরো কয়েকটা বানিয়ে রেখেছি। তো আমাদের মোট পাপড়ি লাগবে 6টা। এখন আমি এটা সালোয়ারে বসানোর দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা পাপড়িগুলো সুন্দর করে বসিয়ে নিব, আর পাপড়ির মাঝখানে যেন ওই সালোয়ারের যে খাঁজটা আছে সেটা সোজাসুজি বসে। তো দেখুন আমরা একটা একটা পাপড়ি রেখে এভাবে সেলাই করে নিব। তো আমাদের পাপড়িগুলো বসানো শেষ। এখন আমি 2টা ফিতা তৈরি করে নিয়েছি, যেগুলো ফুলের মাঝ বরাবর বসিয়ে দিব। ফিতাগুলো অবশ্যই উল্টো সাইডে রেখে সেলাই করতে হবে, যাতে ফিতার মাথাগুলো না দেখা যায়। তো দেখুন আমাদের ফিতাগুলো লাগানো শেষ। এখন আমি এখানে একটা কাপড় পেঁচিয়ে বোতাম তৈরি করে নিয়েছি। তো আমাদের এরকম ডিজাইনটা হয়েছে। তো দেখুন আমার সালোয়ারটা কমপ্লিট হয়ে গিয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ।